কালকে করেছি এই যে হাইড্রোলিকটা আছে এটাকে অনেকটা উঁচু করেছে আর ভাই দেখতে পাচ্ছ কতটা উঁচু আছে পিছনটা। এ চেক করো পেছন থেকে ভাই কতটা উঁচু লাগছে দেখো। আমি যে মোটো ব্লগ অফ করে দিয়েছি অনেক ভাইয়ের কমেন্ট এসেছে যে ভাই তুমি মোটো ব্লগ কেন করবা না, কেন আমি যে মোটো ব্লগ করছি না, এটা আমি সেই ব্লগেই বলেছি মোটো ব্লগে এটাই আমার লাস্ট ব্লগ আর এটাতে আমি সব কিছু বলেছি যে আমি কেন মোটো ব্লগ করবো না, কিসের জন্য করছি না। তো আবার নতুন করে জিজ্ঞেস করার এতে কিছু নেই, তোমরা ব্লগটা ফুল ওয়াচ করলেই বুঝতে পেরে যাবা। অনল ভাই তুমি মোটো ব্লগ করো না, লাইফস্টাইল ব্লগ করবা, আমরা তোমার পাশে আছি। তো থ্যাংক ইউ ভাই, তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমার ভিডিও করতে অনেক ইচ্ছা হয়, অনেক আগ্রহ হয়। হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ক্রেজি অনল অ্যানাদার মাই নিউ ব্লগ। আর আজকে কোন টপিক নিয়ে ভিডিও হতে চলেছে তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর এখন ভাই আমি দুপুরে সোজা চলে এসেছি। এইটা তুমি একটা কথা কইলে ভাই, আছে আমার R15 V3 আর দেখতে পাচ্ছ R15 এ যেটা প্রবলেম ইন্ডিকেটর। বলো কি তুমি সত্যি বলছো? এন্ড গাইজ কালকে করেছি এই যে হাইড্রোলিকটা আছে এটাকে অনেকটা উঁচু করেছে বলছি এখানে, তখন আগে পুরোপুরি এমন হয়ে পেতাম ছুতে, আর এখন ভাই একটুকু এরকম করতে হয়। তো ভাই দেখো কতটা উঁচু হয়েছে, সামনে থেকে কিছুটা এমন লুক দিবে আর ভাই পুরো পিছনটা দেখো, পেছন থেকে ভাই কতটা উঁচু লাগছে দেখো। কালকে আমি করেছি ভাই যে হাইড্রোলিক উপরে তুলেছি, এর জন্য ভাই আমাকে অনেকটা প্রবলেমে পড়তে হয়েছে। এইটার এ পর্যন্ত কাট মেরেছি, প্লাস এইখানে একটা ঝাল দিয়েছি, এটুকু উঁচু করেছি আর এখানে কাট দিয়েছি, তারপর ভাই এতটা উঁচু উঠেছে। আর এরপর করব ভাই মিটারে একটা এখানে স্টিকার আর একটা এখানে স্টিকার করব, এটার জন্য আমাকে এবার যেতে হবে কান্দি। তো গাইস কান্দি যাচ্ছিলাম, তার মাঝে মনে পড়ে ভাই আমি যে মোটো ব্লগ অফ করে দিয়েছি, অনেক ভাইয়ের কমেন্ট এসেছে যে ভাই তুমি মোটো ব্লগ কেন করবা না। গাইস এখানে আমি আমার ক্যামেরাম্যানের ফোন নিয়ে আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি আর একদিনে ভাই তোমরা 500 ভিউজ কমপ্লিট করেছো। চলো গাইস এবার আমি পড়তে যাচ্ছি কমেন্ট। ভাই সর্বপ্রথম কমেন্টটা হচ্ছে ফার্স্ট লাইক, তো তোমাকে অনেক থ্যাংক ইউ ভাই। আর আমি নাম নিচ্ছি না কারণ নাম আমি এখানে স্ক্রিনশট দিব আর নাম নিলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, সেই কারণে আমি নিচ্ছি না। নেক্সট একটা ভাই লিখেছে সো স্যাড ব্রো, নেক্সট অনল ভাইকে সবাই সাপোর্ট করো। নেক্সট অনল ভাই তুমি মোটো ব্লগ করো না, লাইফস্টাইল ব্লগ করবা, আমরা তোমার পাশে আছি। তো থ্যাংক ইউ ভাই, তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমার ভিডিও করতে অনেক আগ্রহ হয়। তো চলো নেক্সট কমেন্ট হচ্ছে ভাইকে ফুল সাপোর্ট করো সবাই, ভাই ব্লগ করা বন্ধ করিও না। নেক্সট আরেকটা ভাই লিখেছে ব্রো ফুল সাপোর্ট আছে, নেক্সট ফুল সাপোর্ট ব্রো, নেক্সট কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ কংগ্রাচুলেশন বলার জন্য। নেক্সট কেন আমি যে মোটো ব্লগ করছি না, এটা আমি সেই ব্লগেই বলেছি মোটো ব্লগে এটাই আমার লাস্ট ব্লগ আর এটাতে আমি সব কিছু বলেছি যে আমি কেন মোটো ব্লগ করবো না, কিসের জন্য করছি না। তো আবার নতুন করে জিজ্ঞেস করার এতে কিছু নেই, তোমরা ব্লগটা ফুল ওয়াচ করলেই বুঝতে পেরে যাবা। নেক্সট আরেকজন লিখেছে ভাই ফুল সাপোর্ট আছে। তো এই যে কমেন্টগুলো পড়লাম বাস এটুকুই কমেন্ট আছে। আর এবার আমি যাব মডিফাই শপে, ওখান থেকে করব সামনে মিটারের এখানে একটা স্টিকার আর এখানে করব আমার ইনস্টাগ্রাম আর ইউটিউবের নাম লিখবো। তো চলো তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে মডিফাই শপে। তোমরা যে এত কমেন্ট করো যে অনল ভাই তুমি বাইকের স্টিকারগুলো কোথায় করো, তো সর্বপ্রথম আমি বলে দিচ্ছি কান্দিতে এখানে স্টিকার করবা, তারা সামনে মদের কাউন্টার আর এইখানে হচ্ছে সুজুকি শোরুম, এইটাই হচ্ছে সেই স্টিকারের শপ তামাল অটো। তো গরিব কেমন টেস্ট বল? সেই সাল আর তোর কানে ওইটা কি? এ নিঘাত মরবে, এর নিঘাত মরবে। আমি এবার চাইবো ভাই সিগারেট, দে আমাকে। কেন তোর যে বললে ছেড়ে দিচ্ছি আমি খাওয়া সিগারেট, बस साल में एक बार पी लेता हूँ, टेस्ट याद रखता तुम्हें मिस करता हूँ। गाइस আমাদের এমন পাগলামো পুরো রোড থেকে সবাই দেখছে। তো গাইস বাইরের কান্ট্রিতে এটাকে বলা হয় রিয়াকশন আর আমাদের এখানে বলা হয় লজ্জা দিচ্ছে। ये बड़ी अच्छी बात कही आप। এতটুকু তো এখানে মাপ করবে, তারপর ভাই এইখানে লাগিয়ে দেবে স্টিকার
আর ওইটাতে করবে কাট। তোমাদেরকে তো ব্লগের ফার্স্টে বুঝিয়েছি, এই কম্পিউটার থেকে করবে যে তোমার ইউজার নেম ইনস্টাগ্রামের ওইটা টাইপ করবে। এই মেশিন থেকে এসআই মেশিন থেকে করবে কাট। এবার চলো তোমাদেরকে মিউজিকের সঙ্গে আমি দেখাচ্ছি স্টিকারগুলো কিভাবে বের করে এবং কিভাবে লাগায়। years. তো তোমরা তো অনেকে জিজ্ঞেস করতে অনল ভাই কোথায় স্টিকার করো, তো তোমাদেরকে আমি সেগুলো সবই দেখিয়েছি। স্টিকার করা পুরো কমপ্লিট। আর এইখানে দেখতে পাচ্ছ ভাই পিছনে আছে আমার বাইক, আর এই সাইড করে আছে ক্যামেরাম্যান। আর ভাই রোড মানে একটা ক্লিপের জন্য আমাকে এটা নিয়ে ভাই 8 বার ট্রাই করতে হচ্ছে। মানে যতবারই ব্লগ শ্যুট করছি কেউ এসে ডাকছে, আর ভাই রিয়াকশন দেখো পিছনে, তো কেউ এসে ডাকছে, না হলে বাসের এত সাউন্ড আসছে, সেই কারণে ভাই আবার কাটছি, আবার ব্লগ স্টার্ট করছি। তো চলো তোমাদেরকে দেখাই কিছু সিনেমেটিক শ্যুট আর বাইকের কি কি স্টিকার করলাম অ্যান্ড বাইক কেমন লাগছে সেগুলোই দেখাবো। তো চলো সিনেমেটিক শ্যুট। এখানে তো আমার বাইকের সিনেমেটিক শ্যুট দেখেছো, আর এবার তোমাদের দেখাবো আজকে আমি কোন কোন স্টিকার করলাম আর কি কি লাগিয়েছি বাইকে আজকে। তো দেখো ভাই এখানে লাগিয়েছি ইয়েলো কালারের একটা বর্ডার, প্লাস এটাকে তোমরা অনেকজন ভাবো যে এটা ডিআরএল একটা লাইট, এটা আসলে ডিআরএল না, এটা হচ্ছে একটা স্টিকার। তো সেম এখানেও করেছি ইয়েলো কালার একটা বর্ডার, আর এটা ডিআরএল লাইট না, এটা হচ্ছে একটা স্টিকার। তো সামনে থেকে কিছুটা এমন লুক দিচ্ছে, পুরো সেক্সি দিচ্ছে ভাই, দেখো কতটা সেক্সি লাগছে ভাই এবার। আর এইখানে লিখেছি আমার ইনস্টাগ্রামের নাম, যেটা এটা একটু রেড কালার আর উপরে হোয়াইট কালার, আর অনল রাইডার দেখতে পাচ্ছ। আর এইখানে আরেকটা করে নিয়েছি ভাই বর্ডার। আর এইটাকে ঠিক করেছি, ইন্ডিকেটারটা পুরো গিয়েছিল বাট এখনও নড়ছে, এটাকেও ঠিক করতে হবে, এটা চেঞ্জ করে নেবো অনেক তাড়াতাড়ি। আর সামনে ডাবল ডিসও অনেক তাড়াতাড়ি করে নেব। তো ব্লগটা এন্ড করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। তোমরা যদি আমাকে আবার মোটো ব্লগে ব্যাগ দেখতে চাও তো ভাই আমাকে অনেক সাপোর্ট দেখাও, কারণ ভাই একদিকে আমি আমার ফ্যামিলির সঙ্গে অনেক ঝগড়া করছি যে আমি মোটো ব্লগ করবো, আর বাট একদিকে আমি সাপোর্ট পাচ্ছি না। যদি ভাই ভালো সাপোর্ট পেতাম তাহলে ঝগড়া করতাম, ঠিক আছে ব্লগ করছি, ভিউজ আসছে, সাপোর্ট পাচ্ছি, সেটাতে আমারও অনেক ভালো লাগবে। বাট ভিউজও পাচ্ছি না, এদিকে ভাই ফ্যামিলিও প্রবলেম। অ্যান্ড গাইজ তোমরা ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। আর গাইজ তোমাদের সঙ্গে দেখা করছি আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.